নমস্কার, প্রত্যেক দিনের মতন আজকেও চলে এসেছি ভিডিও নিয়ে, রান্নার ভিডিও। যেহেতু কদিন ধরে এত টানা বৃষ্টি হচ্ছে, ভাল লাগছে না, জল স্যাঁতস্যাঁতে। একটু আমি দেখিয়ে দিই, দেখুন কিভাবে পায়ের তলায় জল নিয়ে কাজ করতে হচ্ছে। একদম এই পাশ থেকে জল পড়ে, সামনে দিয়ে একদম মানে কি বলবো, ওপর থেকে জল পড়ে না, কিন্তু এই এত পরিমাণ জল পড়ে, জল আসে, মানে কি বলবো, দুঃখের বিষয়, একদম খারাপ অবস্থা। তো যাই হোক, তবু এর মধ্যে আজকে রান্না করেছি। কালকে তো বিকেলে দোকানই খুলিনি, আজকে এর মধ্যে তাও রান্না করেছি। কিছু সেরকম কিছু রান্না করিনি আজকে, তাও চলুন দেখিয়ে দিই একটু কি রান্না করেছি আজকে। এই যে দেখুন, এখানে আছে ঝুরঝুরে মিনিকেট চালের ভাত রয়েছে, আর এখানে আজকে ভাজা করেছি, কিন্তু দাঁড়ান, এখানে আজকে ভাজা করেছি ভেন্ডি, আলু, তারপরে পটল, চিচিঙ্গে, তারপর আর কি দিয়েছি এখানে, কুমড়ো, সব কিছু দিয়ে কালো জিরে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে বেশি করে তেল দিয়ে একদম ঝরঝরে এখানে এই ভাজাটা করেছি। সমস্ত রকম সবজি দিয়ে এই ভাজাটা করেছি। আর এখানে আজকে করেছি ধনেপাতা দিয়ে, পেঁয়াজ রসুন ফোড়ন দিয়ে এখানে করেছি মুসুরির ডাল। সাথে রয়েছে আজকে এখানে নিরামিষ সবজি, পাঁচমিশালি নিরামিষ সবজি রয়েছে, আলাদা করে কিছু করা হয়নি নতুনত্ব। আর আজকে এখানে রয়েছে এই যে আলু দিয়ে, এখানে রুই মাছও রয়েছে, আর সাথে রয়েছে কিন্তু বাটা মাছ। বাটা মাছগুলো বেশ স্ট্যান্ডার্ড সাইজ আর বড় বড়। আর সব থেকে বড় ব্যাপার ছিল হচ্ছে বাটা মাছগুলো কিন্তু একদমই জ্যান্ত ছিল। বাটা মাছগুলো আপনারা দেখতেই পাচ্ছেন, অনেকটা বড় বড়। ক্যামেরায় কতটা বড় আসছে আমি ঠিক জানি না, কিন্তু অনেকটা বড় বড়। সাথে রুই মাছও রয়েছে, আলু দিয়ে, রুই মাছ দিয়ে আর বাটা মাছ দিয়ে পাতলা ঝোল করা হয়েছে। আজকে কিন্তু ঘন কোনো ঝোল না, আজকে একদম সিম্পল রান্না হয়েছে। ভাত, ডাল, ভাজা, সবজি, মাছের তরকারি, ব্যাস। আজকে ব্যাস সিম্পল এই রান্না হয়েছে, তেমন কিছু রান্না করা হয়নি আজকে। বৃষ্টির মধ্যে ভালো লাগে না ব্যাং, কি জানি। আমি আগের ভিডিওগুলোতে বলেছি, সত্যি কথা, বৃষ্টি বলুন বা গরমের দিন বলুন বা শীতকাল বলুন, যাই বলুন, সমস্ত কিন্তু সব ধনী ব্যক্তিদের জন্য, আমাদের জন্য কিন্তু একদমই না। গরমের দিনে তারা সকালবেলায় মানে সারা রাত্রি এসিতে ঘুমোচ্ছে, সকালবেলায় উঠে এসি গাড়ি করে অফিস গিয়ে পৌঁছচ্ছে, অফিস থেকে এসিতে থাকছে, সেখান থেকে আবার এসি গাড়ি করে আবার এসিতে এসে পৌঁছচ্ছে, বাড়িতে এসে এসিতে থাকছে। বর্ষার দিনেও তাই, তাদের ভালো লাগছে না, অফিস গেল না, বাইরে ঘরে থাকছে, চা কফি পকোড়া খাচ্ছে, বৃষ্টিটাকে ইমাজিন করছে, অনুভব করছে, দেখছে, আনন্দিত হচ্ছে। কিন্তু আমাদের কিন্তু সেটা একদমই না। শীতকালেও তাই হচ্ছে, ঠান্ডা লাগছে, ঘরে রুমে হিটার লাগিয়ে নিচ্ছে, গরম হচ্ছে ঘর, এবং বাইরে প্রয়োজন নেই, মনে হচ্ছে না, বাইরে থেকে খাবার অর্ডার করে খাচ্ছে। নানাবিধি নানান ধরনের সমস্যার তারা সম্মুখীন হতে হয় না, তারা সমস্ত রকম সমস্যাকে সমাধান করে দেয়। কিন্তু সমস্ত রকম সমস্যাকে আমাদের সমাধান করলে হয় না, আমাদেরকে তাদের, এই যে যেমন বৃষ্টি হচ্ছে, তারা ফোন করে অর্ডার দিয়ে দিল যে খাবারটা পৌঁছে দিতে, কিন্তু ঝড় হোক, বৃষ্টি হোক, রোদ হোক, তাদেরকে কাছে কিন্তু আমাদেরকে গিয়ে খাবারটা পৌঁছে দিয়ে আসতে হয়। আর রোদ, গরম, বর্ষা, শীত, ঠান্ডা, যাই বলো না কেন, কোনো অকেশন, অনুষ্ঠান, সব কিছুতেই কিন্তু সেই আমাদেরকে খাটনি করতে হয়, আমাদের মতন গরিব মানুষদেরকে খাটনি করতে হয়। ধনী ব্যক্তিদের কিন্তু সেটা একদমই করতে হয় না। তো যাই হোক, যার যার এগুলো কপাল, আর কিছুই না। তো যাই হোক, এখনকার মতন ভিডিও এখানেই সমাপ্ত করছি। আপনাদের কাছে আমার অনেকটাই অনুরোধ, যারা ফেসবুক থেকে আমার এই ভিডিওটা দেখছেন তারা প্লিজ চ্যানেলটাকে ফলো করে নেবেন, আর যারা ইউটিউব থেকে আমার এই ভিডিওটা দেখছেন তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বহুদিন যাবৎ ভিডিও না দেওয়ার কারণে ইউটিউবটা একটু ডাউন খেয়ে গেছে। তো আপনাদের সবার কাছে রিকোয়েস্ট আছে, যারা ইউটিউব থেকে ভিডিওটা দেখছেন তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। এখন নমস্কার আর টাটা।